ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয় বা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত দেওয়া হয়, হুজুর সেই দোকানটা উদ্বোধন করতে হবে, একটু আসেন তো হুজুর। গেল, যাওয়ার পরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইয়াসরা পরে ওয়াসাল্লিমু তাসলিমা যখন কয় তখন কি কয়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এভাবে কয় না? কয় না? এইগুলির মধ্যে কতগুলি ভুল হয়েছে দেখছেন। শুদ্ধ হইল আল্লাহুম্মা, ওয়াজিব গুন্না। ওয়াজ তো সবসময় শুনবেন, ঘটনাও শুনবেন, একটু শুদ্ধ করাই দিই। ওয়াজিব গুন্না আল্লাহুম্মা, মিমে মিমে নুনে নুনে হইলে ওয়াজিব গুন্না হয়, ঠিক কিনা? তো এখানের মধ্যে ওয়াজিব গুন্না আদায় করলো না, সে কি করলো? আল্লাহুম্মা। আবার আল্লাহর জায়গার মধ্যে লফজে আল্লাহ এটা পুর কইরা পড়তে হয়, ভারী করে কি মোটা কইরা পড়তে হয়, ঠিক না? আল্লাহুম্মা ওইটা না পড়া আল্লাহুম্মা শুধু লাম দিয়ে উচ্চারণ করে পড়া নিল। এখনো আল্লাহর নামটা ভুল, এই হুম্মার জায়গার মধ্যেও ভুল। তাইলে আপনার ধরেন আল্লাহর নামটাও কি হইল না, আল্লাহ তাআলার নামটাও শুদ্ধ হইল না। তো আল্লাহুম্মা এই জায়গা হইল কি শুদ্ধ হইল কি? আল্লাহুম্মা শুদ্ধটা না বললে আল্লাহুম্মা টান দিয়া লইল। এখানে কোনো কি নাই, টান নাই, ওয়াজিব গুন্না আদায় হবে, কিন্তু আল্লাহুম্মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক কি না? এখানে কোনো কি টান নাই, কিন্তু টান দিল কয় আলিফ? শুদ্ধনের জন্য অনেক আলিফ টান দিল না। মৌলবীও পড়ে, পাবলিকও পড়ে। মৌলবী কিছু কয় না, কি রে দাওয়াত দিত না, ঠিক না? এই জন্য কিছুই শুদ্ধ করে না, পড়া না। আর কিন্তু ভালো মৌলবীর কথা বলতেছি না, কেন্না মিন্না মৌলবীর কথা কইতেছি, বুঝছেন না? তো এখানে সেও পড়াইতে আল্লাহুম্মা, আরেক দুরূদ সাল্লে গোয়ালা মুহাম্মদ আরে ওয়ালা আলি সাইয়ে গো দে না মুহাম্মদ। টান দিছে না? মনে কইছে রসুল রে আর আল্লাহ রে হে কি নামাই লইছে দুনিয়ার, এমন না? আছে না? এমন ভাবে টান দিছে, কিন্তু শুদ্ধ হইছে, শুদ্ধ হইছে। আপনার নাম হইল আব্দুল্লাহ, আমি যদি কই আব্দুল্লাহ হইব, তাহলে আপনি কইতেন নাকি এই গরুর ঘরে গরুটা কি কইতাছে, আমার নাম কি আব্দুল্লাহ কয়ে ব্যাঙ্গানির কথা কইছি? আমার কথা বুঝেন, ব্যাঙ্গানির কথা কইছি, এই কথা কইটার নাম নেই তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত, এখানে মুহাম্মদ একবারে যেমন কি শুদ্ধ করছে, আসলে কি শুদ্ধ হইছে? অনেক মানুষ সুরের এরকম সুর ভালো, কিন্তু সুর তো জায়গা মধ্যে দিতে হইব, ঠিক না? সকালে আজান দে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন দুইটা দিতে আছে, দাঁত নাই, এমন কইটা আছে আজান দনের লেখা পাগল কে করতো আসসালাতুল খায়রুল মিনাল নাওম, আছে না এমন এরকম? কিন্তু মানুষের তো মনে করে আরে বাবারে কি সুরটা দিছে, কিন্তু শুদ্ধ হইছে, শুদ্ধ হইছে না। এই জন্য দুরূদ শরীফ যখন হুজুররা পড়াইতেছে, হুজুর যে নামাজের দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফ পড়েন, তখন আপনাদের মুখে দেয় না। জিলাফি যেই জায়গা যে দুরুদে জিলাফি নাই, সেই দুরুদ আমরা পড়তাম না, এমনই তো। হ্যাঁ, এইগুলি মানুষে বানাইছে, আর রসুলে যে দুরুদ আমরা যেটি বললাম এটি রসুলে বানাইছে। এই মানুষের বানানো দুরূদ শরীফ যদি শুদ্ধ করে ও পড়েন, আল্লাহ তাআলা সওয়াব দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক কিনা? আর স্বয়ং আল্লাহর রসুল যে দুরূদ শরীফ বানাইছে সেটার ব্যাপারে রসুল স্বয়ং বলছে ওয়াজাবাত লাহু শাফাআতি, যা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে আমার ওই উম্মতকে সুপারিশ করা। সুবহানাল্লাহ বলে। কিন্তু এটা না, এখন কিভাবে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আর কিছু হু 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 আছে নি মন, এগুলি দুরূদ। হ্যাঁ, আর এইগুলি মানুষের বিজাতিরা যারা আছে ওরাও ট্রল করে। আর বিভিন্ন কিছু যে কয়, আমি দেখছি যে কয়দিন আগে উমরাতে গেছি, জিন পাহাড়ে গেছি, ওই জায়গায় গিয়া উটের উপরে যখন নাকি উঠতেছি, আরেক গ্রুপ উটের উপরে উঠতেছে, তখন উটটা ভালো করে সেটা মানে বসার থেকে উঠতেছে না, সেই আরবি লোকে কইতাছে মুরব্বি মুরব্বি, বুঝছেন না? আমি কই মুরব্বি মুরব্বি, এই জায়গা তো আয়া বললো, কইতেছে মুরব্বি মুরব্বি, এটা হইলো বুইরা উঠটা আর কি, জিন পাহাড়ের মধ্যে। তখন আশ্চর্য হইলাম, তো কোনোটা না হইলে যে বিধর্মীরা এগুলি নিয়েও তো কি করে, ট্রল করে না বিভিন্নভাবে, কিন্তু এইভাবে এগোতেছে। আরেকজনে কেছে মুর্শিদ বাবা হুজুরি সাকি মহিমা জানে, আরে এরপরে কি গলার মালা দরিয়া ধীরে ধীরে টানে, আর কতগুলি গরু হিমহে 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 এরকম জিকির করছে না? কোনো জিকির আছে হিমহে হিমহে, ঠিক আছে? এই দ্বারা আবার বানাইছে অন্য যেইগুলি টিকটকুলারা, ওই যে মুর্শিদ বাবা হুজুর ঈশা কি মহিমা জানে, শারীর ও আসল দইরা ধীরে ধীরে টানে। তাহলে এমন কিছু বলার দরকার কি যেটার দ্বারা মানুষের ট্রল করে? কোরআন হাদিসের ইয়া নাই, কোরআন হাদিস নাই, সেই জন্য দেখেন আল্লাহুম্মা এখানের মধ্যে আল্লাহর মধ্যে মানে পুর নাই, তারপরে শুধু লাম দিয়ে উচ্চারণ করা হইলো, হুম্মার মধ্যে ওয়াজিব গুণা নাই, আবার শেষে যখন টান দেওয়া হইলো তখন এখানের মধ্যে আরেক 10 আলিফ টান 5 আলিফ টান দিয়া দিছে, সেটার মধ্যে ভুল হইলো। আল্লাহুম্মা সল্লি আলার মধ্যে তখন এখানে কই সাল্লে গোয়ালা, সাল্লে গো গো কই ঠিক আইছে, সল্লি আমরের শিখা, ঠিক না? হ্যাঁ, সল্লি আলা, তাই না? সল্লির মধ্যে কোনো টান নাই, কিন্তু এখানের মধ্যে কি সাল্লির মধ্যে কি অনেক টান দিয়ে দিছে, সাল্লে আলা এইভাবে টান দে, তাহলে এখানের মধ্যে টান আছে, আলা একালিপ টান আছে। মুহাম্মদ এখানেও ওয়াজিব গুণা, অর্থ হইল প্রশংসিত। আর যদি কেউ মুহাম্মদ টান দিলে অর্থ হয় মুহাম্মদ হইল নিগৃহীত, অবদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত। নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করছেন? তাইলে অর্থ হইল প্রশংসিত। এই প্রশংসিত আপনি যে ভুল বললেন, নবীর নামটা এত এশকর কুতকুত করলে ভালো হয় না। এশকে যদি আপনি রসুলের এশকে যদি পড়েন, শুদ্ধ করে পড়তে হবে, অল্প পড়েন। কিন্তু যদি অশুদ্ধ পড়েন, রসুল কইব হ তুমি আমার আশেক, আমার নামটা উচ্চারণ করতে পারো না ভালো করে, সেটা আবার আশেক গিরি মারাইছো না, আছেন এমন? সেই জন্যে মুহাম্মদ এই নামগুলি শুদ্ধ করে পড়তে হবে প্রত্যেকটা। যেটা জানেন এটা শুদ্ধ করে পড়তে হবে, না জানেন তাইলে তো অন্যরকম হবে। এই জন্য অনেক দুরুদ বিভিন্নভাবে মানুষে বানায়, মানুষের বানানো দুরুদের মধ্যে শুদ্ধ করে পড়লো আল্লাহ তাআলা সওয়াব দিল, দিতে পারেন, না দিল নাই, কোনো আল্লাহরে ধরতে পারবেন না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট যে দুরুদ শরীফগুলি আছে, ওইগুলি যদি আপনি পড়েন, আল্লাহর রসুলেই বইলা দিছে যে ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি পড়বে এই দুরূদ শরীফটা, আমার সুপারিশ তার জন্য একদম পরিষ্কার, একদম হাসরের ময়দানে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়লে শুদ্ধ করে, ঠিক কি না? অনেক ফজিলত। খায়রুল মানিস কিতাবের মধ্যে রয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে বাইতুল্লাহ, মসজিদে হারামের পাশে তিনি বসা, একটু দূরে যেটা নাকি সাফা এবং মারওয়ার সাই করার পরে মারওয়ার ডান দিক দিয়ে গিয়ে চিপা দিয়ে গিয়ে আবু জাহেলের বাড়ি, সেই জায়গার মধ্যে হাজিদের টয়লেট, সেই জায়গার মধ্যে বসে রয়েছে আবু জাহেল, কয়েকটা লোক লইয়া, লিডার লইয়া বসে রয়েছে। এমন সময় একজন ভিক্ষুক আসছে,
একটু আয়সা কই দেন গো, কিছু দিবেন নি আল্লাহর রস্তে। আছেন এমন অনেকে আল্লাহর রস্তে, যদি কেহ চায়, যদি আপনার থাকে কিছু হইলে দিয়া দিবেন, এটা ওয়াজিব। আজকে আমি হাদিস পড়াইছি আবু দাউদ শরীফের কিতাবুজ জাকাতের মধ্যে আছে। কেউ যদি আল্লাহর রস্তে কেউ চায় তাইলে যা কিছু আছে দিবেন, আর নাইলে না থাকলে ভালোভাবে বইলা দিবেন। এখন ফকির ওই মাসালা বুঝা লাইছে, এই জন্য কি আল্লাহর রস্তে দেন গো এই কথাটা বেশি বলে। আর যদি এমনি বলে যদি না দেন কিছু হইতো না। তখন কিছু ফকির এরকম আছে রেজালা জানে সব কিছু, ব্যবসায়ী দেন কই যাও এখন আমার দিয়া দিল একটু জায়গা, পরে মানুষে বিরক্ত হইয়া দিয়া দেয়, ঠিক কিনা? একজন ভিক্ষুক, অপরিচিত একজন ভিক্ষুক এসে আবু জাহলের মজলিসের মধ্যে বলতেছে, স্যার আমাকে কিছু দেন। এবার আবু জাহেল দেখলো ওই সময় তো কোনো আড়াল ছিল না, বাইতুল্লাহ হাতিমে কাবার মসজিদে হারামের পাশে আল্লাহর নবীর প্রিয় জামাতাম, প্রিয় চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ওই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়, মানুষের হাতের মধ্যে টাকা ছিল না। হযরতে আলী আনমনে বসে আছে। আবু জাহেল মনে করলো আলীকে একটু বিরক্ত করার দরকার, তিরস্কারের নিয়তে, হেয় প্রতিপূর্ণ করার নিয়তে তার সঙ্গী সাথীদের কানে কানে কি যে বলল। তারপরে ভিক্ষুকটাকে বলতেছে, আমাদের কাছে বেশি টাকা পয়সা নাই, এত টাকা পয়সা নাই, দিনার নাই, দেরহাম নাই। তুমি যদি বেশি পাইতে চাও তাহলে ওই যে কাবার চত্বরে বসে আছে একজন, নাম তার আলী, তার কাছে গিয়ে একটু গিয়ে বলো তোমাকে বহু টাকা পয়সার দিনার দিয়ে দেবে, তাড়াতাড়ি যাও। ওরা কি আসল কইছে? আলীর কাছে কি আছে? নাই। কিন্তু ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেয় প্রতিপূর্ণ করার জন্য পাঠাই দিচ্ছে। ভিক্ষুক এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। চলে এসে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, আল্লাহর রস্তে আমাকে কিছু দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে এই লোকটা আবু জাহলের মজলিসের থেকে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমাকে কে পাঠাইছে? ভিক্ষুক এবার বলেন, ওই যে মজলিসের লোকটা, লিডার গুসের লোকটা আমাকে পাঠাইছেন। আপনারা কি আপনি অনেক টাকা পয়সা দান করবেন, সেই জন্য আপনার কাছে পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাকে তিরস্কার করছে, হেয় প্রতিপূর্ণ করার জন্য এই কাজ করছে। সেই জন্যে কি করবে আবার, কিং করতে বিমূঢ় হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে একটা জিনিস আসলো, বুদ্ধি আসলো। তিনি আর কোনো দেরি না করে লোকটাকে বলে, ভাইরে তুমি তোমার হাতটা মুষ্টিবদ্ধ করে আমার সামনে দাও। এই মুষ্টিবদ্ধ হাত এইভাবে করো, তারপরে আমার সামনে খুলো হাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এবার এসে ফকিরটা হাতটা এইভাবে কোষবদ্ধ করে হাতটা খুলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যে পড়েন, তিনি পরে একটা ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে এবার বলতেছি, তোমার হাতটা এবার মুষ্টিবদ্ধ করে ওই যে লোকগুলি আছেন এই লোকগুলির কাছে গিয়ে তোমার হাতটা খুলবে। সুবহানাল্লাহ বলেন। মূলত একটা ফুঁক দিছে। ভিক্ষুক সরল মনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এবার আবু জাহলের মজলিসে চলে গেছেন। আবু জাহলের মজলিসে গিয়ে হাতটা খুলছে। খোলার পরে দেখে এ হাতের মধ্যে মূল্যবান একটা মতি, জুড়ে বলি সুবহানাল্লাহ, মূল্যবান একটা মতি। আশ্চর্য হয়ে গেছে, কি এই মতি কোথায় পাইলো? বর্তমানের অবস্থা তো খুব খারাপ, আলীদের কাছে তো টাকা নাই, নতুন মুসলমান, এদের কাছে তো টাকা পয়সা নাই, কোথায় থেকে আলী এটা পাইলো? লোকটাকে জিজ্ঞেস করছে, তোমাকে আলী দিছে এটা?
আলী এটা তো আমারে দেয় নাই, তবে আমি আমার হাতের মধ্যে একটা ফুঁক দিয়েছে, কি যে পড়ছে পয়রা ফুঁক দেওয়ার সাথে সাথে ফুঁক দিয়েছে আর বলছে আপনাদের সামনে এসে আমার মুষ্টিবদ্ধ হাতটা খোলার জন্য আমি মুষ্টিবদ্ধ হাত এখন খুললাম, খোলার সাথে সাথে এইটা আমি দেখতে পাইছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। खुदा दर इंतज़ारे हमदे मानीस, खुदा दर इंतज़ारे हमदे मानीस, मोहम्मद चश्मे बर्रा है सनानीस, खुदा मदे है आफिरी मसूत फाबस, खुदा मदे है आफिरी मसूत फाबस, मोहम्मद हामिद हमदे खुदा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফুঁক দিছেন। এখন কি জিনিস পয়লা ফুঁকটা দিলেন? ভিক্ষুককে আবার সাথে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন, গিয়ে বলে আলী, এই দুর্দিনের মধ্যে তুমি এত মূল্যবান মুতি কোথায় থেকে পাইলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তাকে মুতি দেই নাই। তাহলে কি দিয়েছো তুমি? আমি এমন একটা ইসিম পড়ছি, যেই ইসিমের বদলাম আল্লাহ তাআলা তার হাতে মূল্যবান মুতি বানাই দিয়েছেন। জুরি বলি সুবহানাল্লাহ। মূল্যবান মুতি বানাই দিয়েছেন সেই ইসিমের বদলা। কই কি ইসিমটা কি? কই ইসিমটা হইল আমি পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদ শরীফটা পড়ে কয়েকবার কয়েক মর্তবা পড়ে আমি তার হাতে ফুঁক দিয়েছি। আমি জানতাম তোমরা, আমি কিছু দিতে পারি না, তোমরা আমাকে হেয় করার জন্যে এই কাজ করেছো, সেই জন্য আমি রসুলের দুরূদ পড়ে তার হাতে ফুঁক দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা রসুলের দুরূদের উসিলা করে আল্লাহ তাআলা মূল্যবান মুতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদাশালী দুরূদ, এত মর্যাদা। তাহলে রসুলের দুরূদ পড়লে, শুদ্ধ করে পড়লে তাহলে না আপনার এইগুলি দিত, ঠিক কিনা? এই জন্য রসুলের যেমন দুরূদ পড়লে যেমন মর্যাদা, অর্থাৎ রসুলের প্রত্যেকটা পরতে পরতে সব জায়গা আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন। এমনকি যেই জায়গার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত, সেই জায়গাটা আল্লাহ তাআলার আরশ থেকে আরো বেশি উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। বললেন কি আস্তে করে এটা বলেন কি রে? কেমনে? ওই যে আল্লাহ তাআলা আরশের মধ্যে আমাদের মতো আমরা যেমন বসে আছি এমন বসে নাই, তার শান অনুযায়ী তিনি বসেন। তার উদ্দেশ্য হলো সারা আরশ, সারা পৃথিবী, সব কিছু আসমান জমিন সব কিছু আরশে বেষ্টন করে রাখছে, কুরসিয়ে বেষ্টন করছে। কিন্তু আমাদের মতো এরকম আল্লাহ তাআলার আমাদের মতো এরকম বসেন না, তার শান অনুযায়ী বসেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় শায়িত, তার দেহ মুবারক সেই জায়গার মধ্যে মাটির মধ্যে লাগানো। সুবহানাল্লাহ বলেন। সেই মাটির মধ্যে কি লাগানো। সেই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, आदम के लिए फख्रे आला नस्बी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, पाकीज़ा तो राजा अर्श बारी जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है, ऐसा रे बैते नबवी याद रहिए, बेकायदाए जंबा से लंबिया दुबी है, बेकायदाए जंबा से लंबिया दुबी है, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबीदाई हारो है नबी ये अरबी है, खाबीदाई हारो है नबी ये अरबी है। हर वक्त मेरे सर में है सौदाए मदीना, दायम है मेरे दिल में तमन्नाए मदीना, दायम है मेरे दिल में तमन्नाए मदीना, पलकों से जारूंगा वहाँ
खाके गली को मौला मेरे मुझको अगर ले जाए मदीना मौला मेरे मुझको अगर ले जाए मदीना। এই জন্য অনেক আলোচনা ছিল, মানে অল্প সময় অনেক ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। সাইফি সাহেব অনেক বড় বড় যোগ্য আলেম ওলামা এখানের মধ্যে আসছেন, সেই জন্য অল্প সময় তো একটা আলোচনা ফুটায় ওঠানো যায় না। তারপরও আমি শুধু এতটুকুন বললাম যে রসুল বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আহসান, যে আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। 10টা মর্যাদা তার বৃদ্ধি করবে, 10টা গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি কি দুরূদ শরীফ পড়বেন। রসুল বলেন সবচেয়ে বেশি ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে আকসারুহুম সালাতান, যে বেশি দুরূদ শরীফ পড়ে আমার উপর কিয়ামতের দিন সে আমার বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ঠিক আছে?